আজকে রান্না করে দেখাবো ডিম আলুর তরকারি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে নিয়েছি দুটো ডিম, স্বাদ মতো লবণ আর মরিচ গুঁড়া দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ডিম দুটোকে ভেজে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কাঁচামরিচও অ্যাড করতে পারেন, অর্থাৎ যার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে ডিম ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কেটে রাখা আলু, সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই ডিম আলুর তরকারি অনেকে অনেকভাবে রান্না করে, তবে বেশিরভাগ সময় আমরা আলু না ভেজেই রান্না করে ফেলি। তো আলুগুলো ভেজে এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আলু ভেজে রান্না করলে এর স্বাদটা অনেক গুণে ভালো আসে। একই প্যানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা আস্ত জিরা। জিরা ফুটে গেলে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এবং 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি। এবারে পেঁয়াজ মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পানি। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিব ভেজে রাখা সেই আলুটা দিয়ে আবারও পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি আলু আর মরিচ পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে। এখন খুব ভালোভাবে নেড়ে কিছু আলুকে ম্যাশ করে নিতে হবে, যাতে ডিম আলুর যে তরকারি সেটা যেন একটু মাখা মাখা হয়। তো আমি খুব ভালোভাবে নেড়ে কিছু আলুকে গলিয়ে নিয়েছি। পানিটা কিছুটা কমে গিয়েছিল, সেজন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ফিরে এসেছি, আর এ পর্যায়ে অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে। আমার লবণটা ঠিক আছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 2 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার 2 মিনিট হয়ে গেছে। ডিম আলুর তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়েছে। তো আমার এই তরকারিটা রান্না হয়ে গেছে।